বাড়ি আসছি। আমার বড় বোন ফোন দিছে যাওয়ার জন্য, ও নাকি মিলাদ পড়াবে, মাদ্রাসার হুজুর দাওয়াত দিছে। আমি মাংসগুলোকে কেটে ধুয়ে নিলাম। আপা আদা রসুন ব্যান্ড করে দিল। আপা বলতেছে আমাকে সবকিছু রান্নার জন্য। আমি মাংসের মধ্যে একে একে সবকিছু দিয়ে দিলাম। হলুদ, মরিচ, ধনিয়া, আদা রসুন বাটা, সব ধরনের গরম মশলা, জিরা গুঁড়া ও প্যাকেটের রেডিমেড গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি আর তেল, সবকিছু একসাথে মাংসের সাথে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর টমেটো কুচি দিয়ে মাংসটাকে বসিয়ে দিলাম। তারপর কেটে নিলাম মুরগি। আফার নোনা সেদিকে সবজি কেটে দিতেছে, আর এটা হলো আফার ছেলের ঘরে মিশুক নাতি। তারপর আমি মাংসের মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এদিকে জোর চুলায় ডাউল আর মুরগির মাংসটা বসায় দিলাম। তেল গরম করে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে সব ধরনের গরম মশলা দিয়ে আদা রসুন বাটা দিয়ে হলুদ, মরিচ, ধনিয়া ও জিরা গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মাংসগুলোকে। মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিলাম। এই যে দেখেন 3 চুলায় রান্না বসানো হয়েছে। তারপর মুরগির মাংস দিয়ে দিলাম কাঁচামরিচ আর প্যাকেটের গরম মশলার গুঁড়া। আর এদিকে ডাউলের মধ্যে কেটে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি, আর আগে দেওয়া হয়েছিল লবণ, আদা আর হলুদ। আমি ডাউল আর গরুর মাংসটাকে একটু নেড়ে দিলাম। এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে। আমি সবজিগুলো ধুয়ে নিতে নিতে মাংসের 2 তরকারি রান্না হয়ে গেছে। সবজি রান্নার জন্য আমি প্রথমে সবজিগুলোকে সিদ্ধ করে নিলাম। তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম সব ধরনের গরম মশলা। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া ও একটু পানি দিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম প্যাকেটের গরম মশলার গুঁড়া ও টমেটো কুচি। টমেটো আর মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সবজিগুলো। এই সবজির তরকারিতে শুকনো মরিচের গুঁড়াটা কম দিয়ে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়। এদিকে আপা জোর চুলা বসায় দিচ্ছে ফেনি আর ভাত। আমি সবজিগুলোকে বারবার নেড়ে দিচ্ছিলাম যাতে নিচ দিয়ে লেগে না যায়। সবজি রান্নার পর রান্না করে নিলাম পোলাওটা। আমার পোলাও রান্না করা হয়ে গেছে। তারপর আবারও ভাত বসায় দিলাম। এদিকে মেহমানরা চলে আসছে, ওদের জন্য খাবার বাড়া হচ্ছে। আমার বোনের ছেলে ওদেরকে নিয়ে খাবার খাওয়াচ্ছে। মহিলাদের ভিতরে যাওয়া সম্ভব না, আমরা খাবারগুলো এদিক দিয়ে রেডি করে দিচ্ছিলাম। আপা অনেক রিকোয়েস্ট করছিল থাকার জন্য। তারপর আমি বিকালবেলা রওনা দিলাম। সন্ধ্যা হয়ে গেছে, মা আসছে আমাকে আগায় নিয়ে যাওয়ার জন্য। আপা আবার আমাদের জন্য খাবার দিয়ে দিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে এই বোনটাকে সাপোর্ট করে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।